Good morning from Delo, Kalimpong. কালকে এসছি ডেলো হলো একটা ছোট্ট গ্রাম কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে কালিম্পং বাজারের থেকে একটু উপরে। গতকাল এখানে এসে স্টে করেছিলাম। আজকে আহ, এখান থেকে বেরিয়ে যাবো, তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে মিলে এমনি জাস্ট একটা রাউন্ড দিতে বেরিয়েছি। একটু আশেপাশে যাব, সেরকম কোনো মানে ফিক্সড ডেস্টিনেশন নেই যে অমুক জায়গায় যেতে হবে তমুক জায়গায় যেতে হবে। জাস্ট এমনি বেরিয়েছি। বাট অসাধারণ গ্রামটা, বেশ মানে এখন আমাদের ওখানে যা গরম চলছে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে সোয়েটার পরে ঘুরতে হচ্ছে এখন। কালিম্পং এর খুব কাছেই, অসাধারণ জায়গা, পুরো মেঘে ঢাকা চারিদিক, বেশ মায়াবী একটা ব্যাপার আছে। ডেলো থেকেই কালিম্পং এ প্যারাগ্লাইডিং হয়। যারা প্যারাগ্লাইডিং ভালোবাসো, এইসব আম, ইয়েগুলো মানে অ্যাক্টিভিটি গুলো করতে ভালোবাসো, তারা এখানে সেই অ্যাক্টিভিটি গুলো করতেই পারো। এই ডেলো থেকে একটু নেমে যাচ্ছি নিচের দিকে। গতকাল আসার সময় দেখেছিলাম ওখানে একটা বুদ্ধাজির মূর্তি আছে, তো গৌতম বুদ্ধাজির মূর্তি। তো এখন ভাবছি সেই জায়গাটায় যাব। কালকে আমাদের কোনো মানে জায়গা ফিক্স ছিল না কোথায় যাব কি না যাব। এমনি আস্তে আস্তে আহ, ডেলোটা দেখলাম একটু ওয়েদারটা ঠান্ডা আছে, তাই এখানে থেকে গেছি। অ্যাকচুয়ালি এবারে পাহাড়টা আসা একটু গরমের হাত থেকে বাঁচার জন্য। রাস্তাঘাট কিন্তু এদিকে বেশ ভালো। নিচে নেমে যাচ্ছি এখন একটু। যে ডেলো থেকে বেরিয়ে আসলাম, এই জাস্ট এই সামনেটাতেই হচ্ছে, এই যে ডান দিকে ছোট ছোট কয়েকটা রেস্টুরেন্ট আছে, এই সামনেটাতে দেখি গেটটা খোলা আছে কিনা। ইয়েস, ইটস ওপেন। এখানেই যাবো এখন। ওই পাটটাতে গাড়িটা রাখবো, দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাবো। দারুণ জায়গাটা, দারুণ। আমাদের এই নর্থ বেঙ্গলে মানে এইসব হিডেন জেমগুলো খুঁজে বার করতে হয় শুধু।
জাস্ট ডেলোতে এসছি। সকালবেলা দুজনাই দেখছো একদম ঘুম চোখে, এখন অবধি ঘুম কাটেনি ঠিক করে। আর ওয়েদারটা অসাম ওয়েদার, মানে আমাদের ওখানে এখন রোদের দায় টেকা দেয়, আর সেখানে এই ওয়েদারের মধ্যে আমরা এসছি। তো জাস্ট একটা জায়গায় এসছি, এসে এখানে জাস্ট আমি 360 একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল ওই হচ্ছে আমাদের নন্দী দাঁড়িয়ে আছে ওখানে, আর এই যে আমাদের নন্দী দাঁড়িয়ে আছে, আর এখান থেকে ভিউটা শুধু দেখো চারিদিকের, মানে বেশি হাঁটতেও হচ্ছে না, একদম মেঘে ঢাকা, আর জাস্ট সি দ্য ভিউ। তো এখান থেকে এবার একটু বেরিয়ে যাচ্ছি, আর একটু সামনে যাবো, দেখি কি আছে। তো এই যে গৌতম বুদ্ধাজির মূর্তি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গৌতম বুদ্ধের মূর্তি নয়, কিসের? ওটা অন্য কি একটা, এই যে কি বললাম না তোমাকে, নাম ভুলে গেলাম। আমরা এই যে এই চায়ের দোকানটা ওইখানে বন্ধ, গতকাল সন্ধ্যাবেলা এখানে এসে বসেছিলাম এই চায়ের দোকানটা, এই সিটটাতে। অসম জায়গা, সন্ধ্যাবেলায় জাস্ট মেঘগুলো আসছে হালকা আলোয়, মেঘগুলো বোঝা যাচ্ছে, আর মানে হাতে এক কাপ করে চা, সেরা ছিল সেরা। রাস্তার ধারে কুটুস ফুল ফুটে আছে। এবার আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে, সূর্যের আলোটা দেখা যাচ্ছে। ঠিক একটুখানি এগিয়ে যাবো, এখানেও আরেকটা আছে মন্দির মতো কিছু একটা, কালের সন্ধ্যাবেলায় দেখেছিলাম, জানি না কি। এই যে দেখি, এটা দরজা খোলা, খোলা তো আছে, দেখি ঢোকা যায় কিনা। কিরে भन्दैछ तर अब सार्नु पनि समस्या के हो भने हिजो कस्टमरसँग पोजिटिभ फङ्सन गराउनु गएँ ও ভয় পাচ্ছে বেচারা, जाँदाखेरि चाहिँ कस्टमरको दुईवटा चेक पनि अझै चाहिएको छ। একটু ভীতু আছে। चेक चाहिँ भतिजाले लिएर गएको छ। এই দেখো তো, তো একে আদর করছে, আর ওই দিক দিয়ে আরেকজন দৌড়ে আসছে। बेलुका सिलगढीमा केही काम पऱ्यो अरे अन्त लिएर गएको छ। भोलि चाहिँ চলো উপরে আস, चेक चाहिँ ल्याइदिन्छ। উপরে আস, এসে ওকে আদর করে। उसकोमा तिनटै चेक थियो अरे तिन। এখানকার মানে সারমেয়গুলোও কিন্তু বেশ মানে কিউট কিউট, না ফ্রেন্ডলি মোটেও না, বাইক দেখলে তাড়া করে। আমি কিন্তু দূর থেকে যতবার আমার নন্দীকে দেখি বেশ প্রেমে পড়ে যাই ওর। এর এর কিন্তু হিংসা হয় নন্দীকে দেখে মাঝে মাঝে, কারণ আমি ওকে অত কেয়ার করি না, আমি নন্দীকে যা কেয়ার করি। হালুম, তোমাদের এক্সপ্রেশনগুলো এরকম কেন? বাহ, জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এটা সম্ভবত দুর্গা মন্দির। মহাদেব বিরাজমান এখানে, বেশ সিটিং এরিয়াও আছে এখানে। চল আমি একটু প্রণাম করে নিই। জাস্ট সি দ্য বিউটি হেয়ার। একটু সাবধানে যেতে হবে, টাইলসের করা কিন্তু জল পড়ে আছে, বৃষ্টি হয়েছে গতকাল রাতে। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। অসাধারণ জায়গা, অসাধারণ দৃশ্য এই দিকটা। অসাধারণ বিউটি।
এখানটা আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, তবে যেহেতু মেঘলা ওয়েদার তো এইটা হচ্ছে তিস্তা। জাস্ট ভিউটা দেখো এখান থেকে, অসাধারণ লাগছে। এই যে দুর্গা মন্দির ছিল, এখানে মা দুর্গার দর্শন করলাম। সিদ্ধিদাতা গণেশজিও আছেন এখানে, ভোলা মহেশ্বরও আছেন। তারপর ঠিক তার অপোজিটে এই যে সরু রাস্তাটা উঠে যাচ্ছে, এদিক দিয়ে আছে হনুমান মন্দির। এই যে এই রাস্তাটা, এটা স্ট্রেট চলে যাচ্ছে এই দিকে। আমরা এখন ওই সিঁড়ি দিয়ে সামনে উঠবো হনুমান মন্দির। এই পাহাড়ে আসলে সবার থেকে ভালো লাগে ফুলগুলো, জাস্ট ঘন্টার সাইজের ধুতরা ফুল ফুটে আছে, ভাবা যায়। সামনে সামনে ভোলা মহেশ্বরের মন্দির, আর পাশে এই ধুতরা গাছ। ও আলাদাই ভাইব। চলো, সামনে হনুমানজির মন্দির তো, এখন ওখানে গিয়ে একটা ছোট্ট দর্শন করে আসবো। আচ্ছা, এই যে এই সিঁড়িটা যেটা আছে এটা হচ্ছে এক্সিট, আর এই যে স্লব উঠে গেছে এটা, এটা এন্ট্রি। এটা দিয়ে যাব ওপরে, একটা বড় হনুমানজির মূর্তি বিরাজমান, জাস্ট ওখানেই যাব। মানে পাহাড়ে এসে যদি সকালের ঘুমটাকে একটু স্যাক্রিফাইস করা যায় না। এই দেখো এখানেও একজন আমাদের জন্য ওয়েট করছে। কিরে, এরা খুব ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি। শুধু একটু আমরা যখন বাইক চালিয়ে যাই তখন একটু তাড়া করে, আদারওয়াইজ সব ঠিক আছে। ওই দেখো উঠে এসেছে আমার কাছে, ওইখানে যাবে এবারে, ওর কাছে যাবে। ওকে বাংলায় বলো, ওরা সব ভাষা বোঝে। না, এরা যে শুধু খাবারের লোভী হয় তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি দেখুন, এরা তো মানে আমাদের ভাষা আমাদেরকে বোঝাতে পারে না, ওরা নিজেদের ভাষায় কথা বলে। তো ওদের বডি ল্যাঙ্গুয়েজটাই এটা। ওরা শুধু একটুখানি রেসপেক্ট, একটু ভালোবাসা চায়, আর কিচ্ছু না। দেখো কাণ্ড দেখো। ও কিন্তু এটা মানে হয়তো আমাদের লাকি ছিল আজকে, ও আমাদের জন্য এখানে ওয়েট করছিল। ওরা জানেও না, ও জানেও না কে আসবে কে আসবে, বাট ওরা হয়তো জানে যে আমরা আসবো এখানে। চলো যাই, চলো চলো এসো। হ্যাঁ, আর এই যে এখানকার সিনিক ভিডিও অসাম অসাম। চারিদিকে মেঘে ঘেরা, চারিদিক মেঘে ঘেরা, আর এই হচ্ছে হনুমানজি। অসাধারণ অসাধারণ। তবে আমি বলবো এইরকম পাইন গাছের পাইন ফলগুলো শুকিয়ে একটা মানে রহস্যময় লুক ক্রিয়েট করেছে এই জায়গাটা। এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এটা দেখতে গেলে এখানে আসতে হবে। আর এইরকম সাইলেন্সভাবে পেতে গেলে জায়গাটাকে মর্নিংয়ের ঘুমটা স্যাক্রিফাইস করতে হবে বস। তো এইভাবে এখানে এই সাইলেন্স জায়গাটা পেতে গেলে মর্নিংয়ে কিন্তু ঘুমটাকে স্যাক্রিফাইস করে এখানে আসতে হবে। সো জাস্ট এনজয় দ্য বিউটি।
সবাইকে একটা কথা বলার দাঁড়ানো, নিচে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা বেরিয়ে যাক। সো সবাইকে একটা কথা বলছি, জাস্ট ফিল দ্য সাইলেন্স। Awesome. I think this is actually called the sound of silence. তো সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো। এই ছিল আমাদের হোমস্টে কালকের। আমরা কালকে ডেলো পার্ক ভিজিট করিনি, আজকে ডেলো পার্কটা ভিজিট করবো। ওই দেখো আমরা দেখতে পাচ্ছি কিনা প্যারাগ্লাইডিং হচ্ছে। তো ডেলো পার্ক ইজ ফেমাস ফর দ্য প্যারাগ্লাইডিং। যারা এইসব অ্যাক্টিভিটি, এই অ্যাডভেঞ্চারগুলো ভালোবাসে তারা কিন্তু ডেলো পার্কে এসে ইজিলি প্যারাগ্লাইডিং করতে পারো। যেখানে প্রচুর বুকিং অফিস আছে। Dayelo, Koti, SG Jones Bosco Church, ST Jones Bosco Church। শিলিগুড়ি থেকে ডেলো বাস চলে, তো এগুলো সব দেখতে পাচ্ছি, এগুলো সব প্যারাগ্লাইডিং বুকিং এর জন্য। আমরা বাইক নিয়ে এসেছি তো একদম সামনে চলে যেতে পারবো। যারা গাড়ি নিয়ে আসবেন এখানেই গাড়ি পার্ক করতে হবে, সামনেও ড্রপ পয়েন্ট আছে। তো দিস ইজ দ্য ডেলো পার্ক, এটা এন্ট্রান্স। এখানে টিকিট কাটতে হবে। তো 20 টাকা করে টিকিট। সো দিস ইজ দ্য ডেলো পার্ক, এটাই হলো ভিউ। এখানে একটা ওপরে একটা স্টেও আছে, সল্টলেক অফিস থেকে বুকিং করে আসতে হয়। এটাই হচ্ছে এই অ্যাকোমোডেশন যেটার কথা বলছিলাম। তো আগে থেকে বুক করে আসলে এখানেও অ্যাকোমোডেট করতে পারো। আমি বলবো ডেলোতে থাকার জন্য বেস্ট জায়গা এটাই। ডেলো পার্ক থেকে তিস্তার একটা অসাধারণ ভিউ আসে, আর ভাগ্য ভালো থাকলে এখানে কাঞ্চনজঙ্ঘার লুক পাওয়া যায়।
অসাধারণ জায়গা, অসাধারণ। মানে অ্যাকচুয়ালি পার্কটা ম্যানমেড, মানে ম্যানমেডও ঠিক না, মানে পার্কটাকে সাজিয়েছে অনেকটাই, বাট অনেক কিছু ন্যাচারাল আছে পার্কটার মধ্যে। এবং পার্কটার মধ্যে বেশ অনেকক্ষণ সময় কাটানো যাবে, অনেকক্ষণ। আমাদের ডেলো ট্যুর মোটামুটি এখানেই কমপ্লিট, আর আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা দেখাবো আমরা ডেলো থেকে কিভাবে লাভা অব্দি পৌঁছালাম, এবং ওই রুটটাও অসাধারণ একটি রুট, অসাধারণ কিছু ভিউ আছে। চলুন, ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা, গুড বাই। পারলে একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা।